হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না। চলো ভিডিওটা এগোনো যাক। আমরা প্রত্যেকেই জানি যে ইস্টবেঙ্গল কিন্তু এখন ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন ঝরাচ্ছে বলা যেতে পারে। এক একটার পর এক একটা কিন্তু বড় বড় সাইনিং কিন্তু ইস্টবেঙ্গল করছে এবং যথেষ্ট ব্যালেন্স দল করার চেষ্টা করছে এবং যথেষ্ট ভালো দল গড়ার কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। এবং যে কটা সাইনিং এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলে হয়েছে বলা যেতে পারে বা টপ সাইনিং বলা যেতে পারে এবং যথেষ্ট ভালো সাইনিং হয়েছে। বিশেষ করে দিয়ামন্ত কস এবং মাদি তালালের সাইনিংটা বেস্ট সাইনিং বলা যেতে পারে। তার সাথে আপুইয়ার যে সাইনিংটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দিয়ামন্ত কসের মতন, কিন্তু কিছু জিনিসের জন্য এখনও কিন্তু উঠে আসছে না। বাট আই হোপ যে আর মিনিমাম আর 3-4 দিনের পর আপুইয়ার সাইনিংটা যে কনফার্ম পুরোপুরি হয়ে যাবে সেটা কিন্তু উঠে আসবে। তা বলা যেতে পারে যে যথেষ্ট ভালো টিম গড়ার লক্ষ্যে আছে। শুধু আইএসএল না, এএফসি কাপ, সুপার কাপ, ডুরান্ড কাপ থাকবে এবং এএফসি কাপ হচ্ছে সবথেকে বড় পাখির চোখ ইস্টবেঙ্গলে। ইস্টবেঙ্গল এখন প্রশ্নচিহ্ন হচ্ছে যে এএফসি কাপে কটা বিদেশি খেলবে। এএফসি কাপে এখনও পর্যন্ত যেই খবরটা আগে বলেছিল যে 6টা বিদেশিই খেলবে, বাট এখন যেই তথ্যচিত্রটা উঠে আসছে যে 6টার বেশিও খেলতে পারে, 6টার বেশিও কিন্তু বিদেশি খেলতে পারে। কেন জর্ডান এলসেকে কিন্তু কলকাতার একটা মেডিকেল কিন্তু দিতে হবে কলকাতায় এসে, এবং মেডিকেল যদি পাস করে তাহলে কিন্তু জর্ডান এলসেকেও কিন্তু এএফসি কাপের জন্য কিন্তু রেখে দেওয়া হবে, শুধু এএফসি কাপের জন্য। আর আমরা জানি যে ক্লেটন সিলভার এখন কোশ্চেন মার্ক আছে। যদি রবিনো রবসন ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু ক্লেটন সিলভা কিন্তু শুধু এএফসি কাপ খেলবে। সেক্ষেত্রে কিন্তু আইএসএলে রেজিস্টার করানো হবে না ক্লেটন সিলভার নামটা। সেক্ষেত্রে রবিনো রবসন যদি আসে, রবিনো রবসন কিন্তু বসুন্ধরা কিংস থেকে কিন্তু সে বিদায় নিচ্ছে এবং দেখার বিষয় যে রবিনো রবসন ইস্টবেঙ্গলে আসে কিনা। আমার মনে হয় যে রবিনো রবসনের ব্যাপারটাও কিন্তু অনেকদিন আগে হয়ে গেছে, শুধু কিছু টাকা পয়সার জায়গাটা এখনও কিন্তু নেগোসিয়েশন চলছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সর্ট আউট হয়ে গেছে বা হবে। বাট রবিনো রবসনও কিন্তু ইস্টবেঙ্গলে আসছে বলা যেতে পারে, প্রায় 60% কনফার্ম বলা যেতে পারে। আর আপুইয়ারটা খুব শিগগিরই হয়তো দিয়ামন্ত কসের মতনই কিন্তু সেই নিউজটা কিন্তু বেরিয়ে আসবে। এইবার আসি যে ইস্টবেঙ্গলে এখনও পর্যন্ত যেই প্লেয়ারদের সাইনিং করিয়েছে সেই প্লেয়ারদের মধ্যে ফরমেশন কি হতে পারে। আমার মতে, যেটা আমার পার্সোনালি মনে হয় যে কোচ কার্লস কোয়াদ্রাদের 4-3-3 ফরমেশনে যাওয়াটা বেস্ট হবে। আমার মনে হয় সবথেকে বেস্ট ফরমেশন হচ্ছে 4-3-3। 4টে ব্যাক থাকবে, 3টে মাঝমাঠ থাকবে এবং 2টো উইঙ্গার বা একজন স্ট্রাইকার থাকবে। এইটা হচ্ছে সবথেকে বেস্ট আমার মনে হয়। সেক্ষেত্রে অবশ্যই হিজাজি মেহের সিবি খেলবে এবং এএফসি কাপের জন্য আমি বলছি। আর ডিফেন্সে মানে 2টো সিবি খেলা হবে, এক সিবি কিন্তু হিজাজি মেহের থাকবে, আরেকটা থাকবে হচ্ছে ফরেনার সিবি এবং গোলে কিন্তু গিল থাকবে। রাইট ব্যাকে কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে প্লেয়ার নেয়নি, বাট আই হোপ যে রাইট ব্যাকের প্লেয়ারও কিন্তু খুব ভালো নেওয়া হবে। আর আমি এখনও পর্যন্ত যেই প্লেয়াররা আছে তাদেরকে নিয়ে বলছি, রাকিব নয় সৌভিক চক্রবর্তী, লেফট ব্যাকে হচ্ছে প্রভাত লাকড়া, নইলে নিশু কুমার, মাঝ মাঠে হচ্ছে আপুইয়া এবং সাউল ক্রেসপো। এই 2টো প্লেয়ার একটু নিচ থেকে খেলবে। তার ওপর থেকে মানে অ্যাটাকিং পজিশন, মানে অ্যাটাকিংয়ের যে জায়গাটা সেই জায়গাটা খেলবে হচ্ছে মাদি তালাল, যে একজন বল প্লেয়ার হিসেবে খেলবে। রাইট উইংয়ে থাকবে নন্দকুমার, লেফট উইংয়ে থাকবে মহেশ এবং রাইট উইংয়ের বিকল্প থাকবে সায়ন ব্যানার্জি, আর লেফট উইংয়ের বিকল্প থাকবে হচ্ছে পিভি বিষ্ণু। সাধারণত আইএসএলে আমরা দেখেছি রাইট দিয়ে খেলেছে, বাট আমার মনে হয় লেফট দিয়ে খেললে ও আরও ভালো খেলতে পারবে, এটা আমার মনে হয়। এবং অবভিয়াসলি স্ট্রাইকারে দিয়ামন্ত কস বা ডেভিড,
এই ফরমেশনটা যথেষ্ট ভালো ফরমেশন। এই ফরমেশনটাই কিন্তু থাকবে আইএসএলে। হয়তো যদি চার বিদেশি নিয়ে খেলে তাহলে কিন্তু হয়তো বিদেশি সংখ্যা কমে যাবে, বাট এই ফরমেশনটা কোথাও মনে হচ্ছে কিন্তু খুব ডেঞ্জার একটা ফরমেশন অপোনেন্ট টিমের কাছে। অ্যাটাকিং লাইন এমনই তৈরি করেছে কোচ কার্লস কুয়াদ্রাত যে মানে দুর্ধর্ষ ভয়ঙ্কর লাগছে এই টিমটাকে, যদি এই টিমটা ঠিক মতন এক্সিকিউট করতে পারে। এবং রেফারিরা যেইভাবে ইস্টবেঙ্গলকে সাফার করিয়েছে, যদি সেরকম না হয় আর যদি লাক কিছুটা আমাদের সাথ দেয়, তাহলে কিন্তু এইবারে ইস্টবেঙ্গল টপ 6-এ যাবে কি না সেই প্রশ্নচিহ্ন মানে কোশ্চেনটা কিন্তু থাকবে না, তার আগেই কিন্তু উত্তর পেয়ে যাবে। তা সুতরাং এইবারের ইস্টবেঙ্গল কিন্তু অন্যরকম ইস্টবেঙ্গল, সেই পুরনো দিনের ইস্টবেঙ্গল, যথেষ্ট ঝাঁজ একটা ইস্টবেঙ্গল বলা যেতে পারে, এবং খোঁচা খাওয়া বাঘ, যেটা বাংলায় একটা প্রবাদ আছে। তা এই টিমে শুধু হয়তো রাইট ব্যাক লেফট ব্যাকের একটু কমজোরি লাগছে, বাট ওভারঅল টিমটা যদি আপুইয়া চলে আসে, আপুইয়া কিন্তু মাঝমাঠে খেলবে এবং সৌভিক চক্রবর্তী তার সাথে থাকবে। বাট আমার মনে হয় সৌভিক চক্রবর্তী রাইট ব্যাকেও খেলতে পারে, বাট মাঝমাঠেও খেলতে পারে। তা সুতরাং যথেষ্ট ভালো একটা কম্বিনেশন হতে পারে বা হবে বলা যেতে পারে। আর অ্যালেক্স সাজি তো অবশ্যই আছে, যেটা বলতে ভুলে গেছি যে অ্যালেক্স সাজি কিন্তু থাকবে আইএসএলে। হয়তো সেই খেলবে অ্যালেক্স সাজি, এবং তার ভাই অ্যালেন সাজি কিন্তু একজন ইয়াং প্লেয়ার বলা যেতে পারে। সুতরাং যথেষ্ট ভালো দিকেই এগোচ্ছে। আর কিছু সাইনিং আছে যেগুলো করে নিতে পারলে ইস্টবেঙ্গল কিন্তু এখন দল বদলের বাজারে কিন্তু আগুন ছড়াচ্ছে বলা যেতে পারে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।